প্রয়াত ম্যারাডোনা তার জীবন দশায় দুটি জিনিস ভালোবাসতেন, এক তার জন্মস্থান আর্জেন্টিনা, অন্যটি ইতালি শহর নেপলস। কেনই বা বাসবেন না, দুটি জায়গার মানুষই যে তাকে প্রাণ ভরে ভালোবাসতেন। শহরে মানুষদের বাসায় জেসাস মারিয়ার পোস্টারের মাঝে টানানো থাকে ম্যারাডোনার ছবি। তাকে যেন ঈশ্বরের মতোই মনে করেন নেপলসবাসীরা, যাদের ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। 33 বছর আগে নেপলসের দেবতা হয়ে নেপোলিকে শেষবার লিগ জিতিয়েছিলেন ম্যারাডোনা। এরপর কত গ্রেট প্লেয়াররাই আসলো আর গেল, কিন্তু কেউই জেতাতে পারেনি সেই অধরা লিগ। খরা কেটেছে এবার, তবে নেপলসবাসীর আক্ষেপ তা দেখে যেতে পারলেন না তাদের দেবতা ম্যারাডোনা। 33 বছরে কত পরিবর্তন, তবে কিছু পরিবর্তন আসে আশীর্বাদ স্বরূপ। ভিক্টর ওসিমেন ও কিভিচা ভার্সখেলিয়া যেন ম্যারাডোনার শিষ্য হয়ে এসেছিলেন নেপলস শহরে। এসেই এত বছরের আক্ষেপ ঘুচিয়ে নেপোলিকে জেতান স্কুডেটো। সঙ্গে খুলে ফেলেন নেপোলির ঐতিহ্যবাহী এক জানালা, যে জানালা খোলা হয় শুধুমাত্র নেপোলি লিগ জিতলেই। তবে সম্প্রতি ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর সে জানালা খোলা হয়েছিল আরও একবার। এই লিগ জয় নেপলসবাসীদের জন্য যে কতটা আবেগপূর্ণ তা সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাসেই বোঝা যায়। শিরোপা জয়ের পর উদিনেসের মাঠে এক টুকরো মাটি হাতে নেপোলির এক সমর্থকের হাসিতেই বোঝা যায় সে মাটির দাম তার কাছে কত অমূল্যবান। এই আবেগ শুধু তার একার নয়, পুরো নেপলসবাসীর। বাবা কাঁদছে, সেই বাবার কোলে চড়ে ম্যাচ দেখতে আসা শিশুটিও কাঁদছে। সবার চোখে আনন্দ অশ্রু। এত বছর ধরে ইতালির দুই শহর তুরিন ও মিলানের সিরিয়া রাজত্ব করা দেখে আসছিল নেপলসবাসীরা, এবার তাদের সেই দুঃখ ঘোচালো নেপোলি। ইতালির দক্ষিণাঞ্চলে তুলনামূলক গরিব ও অপরাধপ্রবণ এই শহরের জীবন যেন ফুটবলেই। এমন জায়গার একটি ক্লাবের মরুর বুকে যেন নতুন করে ফুটেছে ফুল।